আমাদের আমাদের তদন্তে এটাই প্রমাণ পাওয়া যাচ্ছে সে ওখানে সরাসরি মানে আন্দোলন দমনের ক্ষেত্রে সশস্ত্র অবস্থায় অংশগ্রহণ করেছিল। সিএমপির পাঁচলাইশ থানা কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সরাসরি হামলাকারী পাহাড় খেকো ও ভূমিদস্যু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম আটক হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে গত ৫ই মার্চ ২০২৫ তারিখে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর সরাসরি হামলাকারী পাহাড় খেকো ভূমিদস্যু ও আকবরশাহ থানার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে আত্মগোপন করে আছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার সাথে সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ স্যার আমাদেরকে একটি শক্ত আভিযানিক দল গঠনের নির্দেশ প্রদান করেন। স্যারের নির্দেশনা মোতাবেক এবং স্যারের সরাসরি তত্ত্বাবধানে আমি নিজে পুলিশ আমিরুল ইসলাম ডিসি উত্তর সিএমপি একটি স্পেশাল টিম এবং পাঁচলাইশ থানার একটি আভিযানিক টিম যৌথভাবে ৬ মার্চ ২০২৫ তারিখে ভোর আনুমানিক ৫:৩০টার দিকে ডিএমপি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বাড়িতে অভিযান পরিচালনা করি। আমাদের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সে পলায়নের চেষ্টা করে, বাট আমরা নিজেরা অত্যন্ত দক্ষতার সাথে এটা আঁচ করতে পেরেছি এবং তাকে সরাসরি তার গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। উল্লেখ্য যে বর্ণিত আসামি জুলাই আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলন চলাকালে পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুরের মোহাম্মদ প্লাস্টিকের বিপরীত পাশে জুমাইরা বিল্ডিংয়ের সামনে বর্ণিত আসামি সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা ১৬/৭/২০২৪ তারিখে বিকাল ৩:৩০ হইতে একই তারিখের বিকাল ৬:৩০ মধ্যকার সময়ে পাঁচলাইশ মডেল থানার মুরাদপুর এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, ককটেল ও লাঠিসোঁটা নিয়ে আতর্কিত হামলা করে এবং ছাত্র জনতার উপর নৃশংসভাবে আক্রমণ করলে ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক ঘটনাস্থলে নিহত হয় এবং ৪০ থেকে ৫০ জন সাধারণ ছাত্রছাত্রী গুরুতর আহত হয়। বর্ণিত আসামি জুলাই আগস্টের মাসে সংগঠিত ছাত্র আন্দোলনের সময় নিজে সরাসরি ছাত্রদের উপর নির্বিচারে হামলা গুলিবর্ষণ করেছে, যা আমাদের অনুসন্ধানকালে সত্যতা পাওয়া গিয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বর্তমানে আমাদের কাছে। উল্লেখ্য যে সিডিএমএ যাচাই করে আমরা বর্ণিত আসামি ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় সর্বমোট 18টি মামলার অস্তিত্ব খুঁজে পাই। আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে এ সমস্ত মামলার মধ্যে আকবরশাহ থানায় মামলা রয়েছে 18টি, প্রাথমিক মামলায় 2টি, পাঁচলাইশ মডেল থানায় 1টি, সদরঘাট থানায় 1টি, কোতোয়ালি থানায় 2টি এবং রাঙ্গুনিয়া থানায় 1টি মামলা রয়েছে। আমরা যদি আসামির কৃত অপরাধের বিশ্লেষণ করি, এর মধ্যে দেখা যাচ্ছে কি হত্যা মামলা রয়েছে 2টি, পরিবেশ সংরক্ষণ আইনে মামলা রয়েছে 3টি, চাঁদাবাজি মামলা রয়েছে 2টি, দ্রুত বিচার আইনে মামলা রয়েছে 1টি, বিস্ফোরক আইনে মামলা রয়েছে 2টি, জুলাই আগস্টের ধ্বংসাত্মক কার্যকলাপ এবং হত্যার চেষ্টা, হত্যাকাণ্ডের দাঙ্গা হাঙ্গামা সংশ্লিষ্ট মামলা রয়েছে তার 2টি, এছাড়াও অন্যান্য ধারায় মামলা রয়েছে তার 6টি। তার মিলে সর্বমোট 18টি মামলা বর্তমানে চলমান রয়েছে। আমরা পুলিশ কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একজন হত্যাকারী ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সশস্ত্র হামলাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের উপস্থিতি টের পেয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। উনি সুকৌশলে পলায়ন করার চেষ্টা আবারও করেছেন এবং আমাদের দক্ষতার কারণে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আসলে আসামিরা ওদের নিজস্ব উদ্ভূত কৌশল ওরা অবলম্বন করে, বাট আমাদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের আভিযানিক কার্যক্রমতা চলমান রয়েছে দীর্ঘদিন থেকে। আর একটা মানুষকে গ্রেপ্তার করতে আমরা বলার সাথে সাথেই আমরা গ্রেপ্তার ইচ্ছে করলে করতে পারি, বাট গ্রেপ্তার করলে আমাদের অনেক তথ্য আমরা হয়তো বেহাত হতে পারে। এর জন্য আমাদের একটা কৌশল আছে কাকে কখন গ্রেপ্তার করতে হবে। আমরা অত্যন্ত ম্যাচিউরড হয়ে তার কাছ থেকে আমরা সর্বোচ্চ তথ্য আমরা যদি পেতে পারি
আমরা একই সাথে তার সাথে সংশ্লিষ্ট আদার্স অপরাধীকে আমরা যাতে ট্র্যাক করতে পারি, ডিটেক্ট করতে পারি, এই জন্য আমরা হয়তো 2-1 দিন সময় নিয়ে থাকি। টোটাল মামলা আছে 18টি, চট্টগ্রাম এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা পর্যায়ে। এর মধ্যে আকবরশাহ থানায় রয়েছে 11টি, পাহাড়তলী থানায় 2টি, পাঁচলাইশ মডেল থানায় 1টি, সদরঘাট থানায় 1টি, কোতোয়ালি থানায় 2টি এবং রাঙ্গুনিয়া থানায় 1টি। সর্বমোট 18টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলা রয়েছে 2টি, পরিবেশ সংরক্ষণ আইনে মামলা রয়েছে 3টি, চাঁদাবাজি মামলা রয়েছে 2টি, দ্রুত বিচার আইনে মামলা রয়েছে 1টি, বিস্ফোরক আইনে মামলা রয়েছে 2টি, জুলাই আগস্টের ধ্বংসাত্মক কার্যকলাপের কারণে হত্যা চেষ্টা ও দাঙ্গা হাঙ্গামা সংশ্লিষ্ট মামলা 2টি, এছাড়া অন্যান্য ধারায় মামলা রয়েছে 6টি। অপরাধীদের কোনো এলাকা থাকে না, অপরাধীরা যেখানে অপরাধ করার সুযোগ থাকে তারা সেখানে গিয়ে অপরাধ করে।